একটা ইভেন্টে ইভেন্ট প্ল্যানার হিসেবে গিয়ে আমি মিউজিক্যাল চেয়ার খেলে এলাম। তো রিসেন্টলি আমি মিস্টার অ্যান্ড মিস কলকাতাতে গেছিলাম স্পার্কের তরফ থেকে। তো আমাদের ইনস্টিটিউট থেকেই পাঠানো হয়েছিল ছোটোখাটো ইভেন্ট ম্যানেজিংয়ের জন্য, ডেকোরেশন এগুলো দেখার জন্য। আর ইভেন্টে তো অনেক কাজ হয়, সেই কাজগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের মোটামুটি 16-17 জনকে সেখানে পাঠানো হয়েছিল। তো সেখানে মেনলি আমার কাজ ছিল ফ্রন্ট স্টেজে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আর গেস্টদেরকে অ্যাটেন্ড করা। আমরা খেতে গেছিলাম দুপুর ঠিক 2টোর সময়, লাঞ্চ করতে গেছিলাম। আর সেই সময় নেমেছে অঝোরে বৃষ্টি, আর বাইরে যত সব গার্ডিয়ানরা ছিল সবাইকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে গার্ড, সিকিউরিটি গার্ড সবাইকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের পারমিশন ছাড়া। তো স্বাভাবিকভাবেই গার্ডিয়ানরা নিজেদের মতো ঢুকে নিজেদের মতো বসে পড়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট নিজেরাই করে নিয়েছে। তো এবারে আমি কোনো মতে হাফ খাবার খেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে এলাম ফ্রন্ট স্টেজের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখবো বলে। আমাদের যে মেন স্যার ছিল, যে আমাদেরকে ম্যানেজ করছিল, সেই স্যার আমাদের বলেছিল যে সিটিং যে অ্যারেঞ্জমেন্টটা আছে তার 2টো রো পরপর, যে 2টো রো, সেই 2টো রো ছেড়ে তারপর সব গেস্টদের বসাতে, বিকজ ওই 2টো রো ছিল ভিআইপি মেম্বার্সের জন্য। তো এবার আমি যথারীতি ইনস্ট্রাকশন অনুযায়ী এসে সবাইকে বলছি যে আপনারা একটু 2টো রো পিছিয়ে যান, এই 2টো রো ভিআইপি মেম্বার্সদের। তো এবার গার্ডিয়ানসরা বলছে আমরা কেন সরবো, আমাদেরকে আগে থেকে তো বলা হয়নি, আগে থেকে তাহলে চেয়ারে লিখে রাখতে হতো, আগে থেকে কেন করনি তোমরা, এটা করতেই হতো, এটা খুব বাজে হলো, এরকম সব কমেন্ট পাস করছে। এরকম হয় না, সবার মধ্যে যে একটা পান্ডা থাকে, একটা যে নাটের গুরু থাকে, সেরকম একটা আন্টি ছিল। তো এবার সেই আন্টিটা সমানে কি বিচ্ছিরিভাবে ঝামেলা করছে প্রথম কথা, এবং সেকেন্ড কথা হলো আমি তার সাথে একটু বাজেভাবে কথা বলিনি, আমি তাকে ম্যাম ম্যাম করে কথা বলছি। বলছে হ্যাঁ ম্যাম আপনাকে একটু সরে যেতে হবে, আমি বুঝতে পারছি, আপনি কাইন্ডলি একটু সরে যান, 2টো রো পিছিয়ে যেতে হবে। তো কিছুতেই সরে না সে। এবার তাকে দেখে উল্টে যারা যারা সরে গেছিল তারাও এগিয়ে আসছে, বলছে আমরা সরবো না, কেন সরবো। আমি শুধুমাত্র ওই আন্টিটাকে একটা কথা বলতে চাই, আপনার এত প্রবলেম কিছু, সবাই যখন সরে যাচ্ছে আপনিও সরে যেতে পারতেন 2টো রো। আপনি যদি এত ভিআইপি রোতে বসার ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে ভিআইপি টিকিট কিনে আনতে পারতেন, অনেক তো ভিআইপি টিকিট অ্যাভেলেবেল ছিল, আপনার কি গার্ড বা স্যারকে বলার কি ছিল, সেই তো একই জায়গায় বসতে হলো, পিছনেই তো বসতে হলো। পাগল কোথাকার সব পাবলিক কোত্থেকে আসে ভাই জানি না, আজব পাবলিক। সো সত্যি বলতে এরকম এক্সপিরিয়েন্স আমি ফার্স্টবার ফেস করলাম, আরও না জানি কত এরকম এক্সপিরিয়েন্স আমাকে ফেস করতে হবে, কারণ ইভেন্ট প্ল্যানিং লাইনে এসেছি, ইভেন্ট ম্যানেজিং লাইনে এসেছি, এখানে খুব একটা ইজি তো হবে না, সব লাইনে ইজি নয়, সব লাইনেই এরকম গন্ডগোল তো হবেই। তো